হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভীষণই ভালো আছি, আর আজকে তো আরও বেশি ভালো আছি। তো যাই হোক, আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা আবার স্টার্ট করছি। তো যাই হোক, এখন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে রান্নাবান্না করে স্নান করে তারপরেই তোমাদের সামনে আসলাম। তো আর এদিকে তো বড়মশাই মানে টোনা এদিকে ব্রাশও করেনি, আমার জামাটা একটু সেলাই করে দিচ্ছিল। কারণ এই জামাটা আর কি তোলা ছিল, এতদিন পরা হয়নি। তো আর আমি তো খুব মোটা, তার জন্য আমার সব জামাই একটু সেলাই করে পরতে হয়। আর অত সেলাই করার জন্য দর্জির কাছে রোজ রোজ যাওয়া যায় না, তো তার জন্য বাড়িতেই সেলাই করা হয় বেশি। তো আজকে আমার একটু তাড়া ছিল, যে কারণে টোনাই আমার জামাটা সেলাই করে দিচ্ছিল। আর দেখো, এখন আমি ভিডিও স্টার্ট করছি, আর আমার পাশে একটা কোকিল তখন থেকে ডেকে ডেকে মানে ও থামছেই না। আমি ভাবছি যে ও থামবে তারপরেই ভিডিওটা আমি এডিট করব, কিন্তু কি আর করা যাবে, ওর মানে ডাকতে খুব বেশি ইচ্ছা করছে, যে কারণে আর থামলোও না। আর আমি আর কতক্ষণ বসে থাকবো বলো? তো তার জন্য আমি এডিট করা শুরু করে দিয়েছি। আর ওদিকে এখন আমরা রেডিমেডি হয়ে খাওয়া দাওয়া করে এখন আমি চলে যাচ্ছি একটু ঘুরু করতে। আজকে আমি যাচ্ছি আমাদের বাড়িতে। তো প্রত্যেকবারই টোনা সারপ্রাইজ দেয়, কিন্তু এবারটা আমি জানতাম যে যাচ্ছি, তার জন্য একটু রেডিমেডি হয়ে বেরোলাম। আর দেখো, ওই টোনার সাথে আমি ঝগড়া করতে করতে যাচ্ছিলাম। ঝগড়া করছি ওদিকে মুখ বেঁকিয়ে, আর যখনই ক্যামেরার দিকে তাকাচ্ছি তো তখনই আমার মুখে একটা স্মাইল। মানে এটাই হয় যে তোমার বাড়ির ভেতরে কি মুখ কালাকালি ঝগড়া ঝামেলা যাই হোক না কেন, ক্যামেরায় মুখটা হাসি রাখতেই হবে। তো কী নিয়ে ঝগড়া হচ্ছিলো সেটাও তোমাদের বলছি। তো টোনা বলছিল যে সাইকেলের হাওয়া চলে গেছে, যখনই আমি সাইকেলে উঠি তখনই হাওয়া চলে যায়, তো আমি নাকি হাতি। তো তার জন্যই তাই নিয়ে একটু আমি বকবক করছিলাম যে আমি যদি হাতি হই তাহলে তুমি এরপরে যারা মোটা তাদের কি বলবা, তাই নিয়ে আমি একটু বকবক করছিলাম। আর রাস্তাটা তো দেখতেই পারলে কীরকম তেরা বেঁকা, মানে ইটের রাস্তা, এটা আমাদের পাড়ার রাস্তা, পাকা রাস্তা না। তো পাড়ার রাস্তার অবস্থা দেখেছো, মানে খুব এবড়ো থেবড়ো। তো বৃষ্টির দিনে আরও বেশি সমস্যা হয়। তো তার জন্য এখন আমরা চলে গেছি বাজারে এখন, কারণ বাড়িতে যেহেতু রাধা গোবিন্দর মন্দির আছে, তো সেখানে তো আর খালি হাতে যাওয়া যায় না। তার জন্য ফুল নেব বলে আমরা বাজারে চলে গেছিলাম। এটা হলো ফুলের মার্কেট। তা আজকে তেমন একটা লোক আসেনি, মানে আমি যখনই যে টাইমেই যাই না কেন কখনোই সেরকম একটা ভিড় দেখি না। বেশি ভিড় হয় তোমার এই 12টার পর থেকে, কারণ তখন সবাই কলকাতা থেকে ফুল টুল বিক্রি করে আসে, তখনই সবাই ফুল কেনে। আর এখন যারা বাড়িতে আছে তো তারাই কেনে টুকিটাকি এই। তো আমরা চলে গেছিলাম ফুল কিনতে। আর ফার্স্টে আমার হলুদ আর গাঁদা দুটো একসাথে জয়েন্ট ছিল, সেই ফুলটা বেশি পছন্দ হয়েছিল, কিন্তু ওনার কাছে পলিথিন ছিল না, আর আমরা ব্যাগ নিয়ে যাইনি, যে কারণে আর নেওয়া হলো না। তো তারপরে এই শুধু এই লাল মানে অরেঞ্জ কালারের গাঁদাগুলোকেই নেওয়া হলো, গাঁদা ফুল। আর দেখো সাইডে কত গোলাপ ফুল। আর এই গোলাপ ফুলগুলো তো মানে কি বলবো, ভীষণভাবে আমার চোখ কাটছিল। গোলাপ ফুল কারি না ভালো লাগে বলো, আমারও খুব ভালো লাগে। আর এই সাইডে ছিল হলুদ গাঁদা, তো ফার্স্টে খেয়াল করিনি, ফার্স্টে খেয়াল করলে এটা ওটা দুটো একসাথেই নিতাম। তো আমাদের নেওয়া হয়ে গেছিলো, তারপরে দেখেছি। তো এদিকে ফুল টুল কেনা হয়ে গেছে আমাদের, আর এখন আমরা চলে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে টোনার মনে পড়লো যে পান নিতে হবে, পান তো নিতেই হবে, কারণ পান নিয়ে যায় নিজে খাওয়ার জন্যই। আমার মার জন্য তো নেয় না, নিজে খাওয়ার জন্যই নিয়ে যায়। যা নিয়ে যায় তার বেশি অর্ধেক আবার খেয়ে আসে। মানে আমাদের বাড়িতে গেলে ওর একটু মনে হচ্ছে 10টা পা 10টা হাত একসাথে গজায়। আর দেখো এই লোকটাকে, ইনি ফুল কিনে আবার বাড়িতে নিয়ে যাচ্ছে, মানে হয়তো এনার ফুলের ব্যবসা আছে। তো যাই হোক, আর ওদিকে টোনা এটা ওটা কিনছিল, মানে পান সুপারি কিনছিল, আর আমি সেই ফাঁকে একটু নিজের ভিডিও করে নিচ্ছিলাম। আর মানে একটা জিনিস দেখতে পাবে, আমি ভিডিও করছি কীভাবে আমার দিকে সবাই তাকাচ্ছে, মানে কি ভাবছে কে জানে। নিজেদের সবার কাছে মোটামুটি ফোন থাকে, তারপরেও ফোন করছি ভাবছে যে মেয়েটা কি করছে। পেছনে দাদুটাকে দেখো, মানে গামছা কি পরবে, গামছা দিকে খুলে যাচ্ছে, তার দিকে খেয়াল নেই, আগে দেখছে যে কি করছে। আর এদিকে সামনে আমি এখন ভিডিওটা অফ করতে যাচ্ছিলাম, তো
দেখছি যে আমার দিকে সবাই তাকাচ্ছে, যে মহিলাটার সামনে দুটো লোক গেল সাইকেলে করে, তো ওরা এমনভাবে তাকাচ্ছিল আমার দিকে, তার জন্য ভিডিওটা অফ না করে একটু তাদের দেখাবো বলে রেখে দিয়েছিলাম। আর আমার ফেভারেট আর্মি গাড়ি যাচ্ছিলো, এটা কি তোমাদের না দেখিয়ে পারি? তো যাই হোক, তারপরে আমরা এখন এটা ওটা কেনা টেনা হয়ে গেছে, মানে পান সুপারি ফুলমূল কেনা হয়ে গেছে। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, আর এরা অজান্তেই আমার ক্যামেরার মধ্যে চলে এসেছিলো। মানে আমি তো রাস্তার ভিডিও করছি, আর দেখি এদের জড়িটা পুরো মোটু আর পাতলুর মতো লাগছে, মানে একজন মোটা একজন পাতলা। তো ওটা দেখে আমার একটা কার্টুনের কথা মনে পড়লো। মানে কে কে গেস্ট করতে পারছো যে আমার কোন কার্টুনের কথা মনে পড়েছে, তো কমেন্টে জানাতে পারো। তো আমিই বলে দিচ্ছি তার আগে, মোটু আর পাতলু একটা কার্টুন হয়, তো ওটার কথাই আমার মনে পড়ছিল। মোটু আর পাতলু কি জড়ি জড়ি একটা গান হয়। তো যাই হোক, তারপরে দেখো যাচ্ছিলাম আনন্দপাড়া পার করে। এখানে আমার মাধ্যমিকের এক্সাম দিতে এসেছিলাম এই সাইডেই, এই স্কুলটাতে। দেখো সাইডে সব সিনারি আঁকা আছে, আর তো সামনে একটা বাম্পার। মানে আমি ভিডিও করতে এতটাই ব্যস্ত, খেয়াল ছিল না। আর দেখো এখানে কেমন ঝাঁকুনি লাগবে, মানে ফোনটা তো পড়েই যাচ্ছিলো, এরকম একটা ব্যাপার। ও না, আগে চলে গেছে, সরি। এখানে হঠাৎ করে টোনা সাইকেল থামিয়ে দিয়েছিল, আমি তো বুঝতে পারছিলাম না কেন, আমাকে বলেনি। তো দেখি যে উনি সাইকেলে হাওয়া দিচ্ছিল, আর আমি ভালো করে তোমাদের ওই সিনারিগুলো দেখাতে যাচ্ছিলাম। আর দেখো ভিডিওর মধ্যেখানে একজন চলে এসেছে বাইক নিয়ে, যে কারণে আমার আর দেখানো হচ্ছিল না। তার জন্য তোমরা এই সাইডেরগুলোই দেখো, মানে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র, এরা যারা আছে, স্বামী বিবেকানন্দ, তো ওদেরই দেখো, ওদেরই দেখাচ্ছিলাম। আর এদিকে দোকানের মালিক ওখানে ওই বাইকওয়ালার সাথে গল্প করছিল, তার জন্য টোনাই নিজের সাইকেলে নিজে হাওয়া দিয়ে নিচ্ছিল। আর আমি বাড়ি থেকে দুটো লিচু নিয়ে এসেছি, লিচুটা খাবো বলে রাস্তায়, মানে খেতে খেতে যাব তার জন্য। আর দেখো এগুলো দেখে তো আমার পুরো ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ওই যে ও ছোটো কোকা বলে ও সেখানে সে কথা বলা ছিল না, তো ওটাই দেখছিলাম, তাই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো যাই হোক, তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমি বাড়ি চলে এসেছি। আর এটা হলো আমাদের বাড়ির মন্দির, রাধা গোবিন্দর। তো সবাই নম করে নাও। রাধা গোবিন্দকে আমি পরে দেখাবো, সন্ধ্যাবেলা যখন মা সন্ধ্যা আরতি করবে। তো আবার হয়তো গান প্রতিদিনই করে সন্ধ্যা আরতির গান, তো সেটা আবার শেয়ার করব, তখনই তোমরা একেবারে রাধা গোবিন্দর মুখটা দেখে নিও। আর এদিকে হলো এই গরুটা কত ছোট্ট ছিল, এই যখন ছোট্ট ছিল তখন আমার মিকি ওর দড়ি ধরে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল, কারণ আমরা দুধ রাখতো, তাই মিকিকে বলেছিলাম যে তোকে আমরা খাবো, তোকে দেব না। তো তার জন্য বলার সঙ্গে সঙ্গে ও এই যাদের গরু তাদের বাড়িতে গিয়ে এই গরুর দড়ি দাঁত দিয়ে কামড়ে বাড়িতে নিয়ে চলে এসেছিল। তো তার ভিডিওটা আমার কাছে আছে, আমি কোনো একদিন তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এদিকে দেখো পুষি আর মনা চলে এসেছে, মানে ওদের ফোন করেছিলাম। এমনি সময় তো ওদের টিকি খুঁজে পাওয়া যায় না, মা বলে যে এত ফোন করি আসে না, আর যখনই শোনে আমি এসছি আর কে পায়। দেখো এসেই নাচা শুরু করে দিয়েছে পুষি। একে তো বিল্লি, দুয়ে বিল্লির মতো পোদ নাচাচ্ছিল, তো পোদ আর দেখাতে পারলাম না, মুখটাই দেখো পুরো কাছে চলে এসেছিল। আর এই হলো মনা। তো যাই হোক, তারপরে পুরো এসেই আমার কোলে বসে পড়েছে। আর দেখো এতদিনের আদর একবারে করছে। এই যে হলো সেই পুষি, যাকে আগের দিন বলছিলাম না, যে যখন ওই পুকুকে কাজলের টিপ পড়াচ্ছিলাম, বলছিলাম যে পুষিকে ছোটোবেলা আমি পড়াতাম। তো এই যে সেই ছোট্ট পুষি, যে এখন এত বড় হয়ে গেছে। তারপরে আমরা এখানে বাগানে শুয়ে পড়েছিলাম, কী বলে এটাকে, ত্রিপল নিয়ে। তো সেটা আমরা শুয়েছিলাম, আর যেখানে ফার্স্টে শুয়েছিলাম সেখানে রোদ পড়েছিল, তার জন্য যেখানে ছাওয়া সেখানটা নিয়ে যাচ্ছিল, কিন্তু আমরা এত আলসে, আমরা দুজনে উঠিনি, তাই আমাদের টেনে নিয়ে যাচ্ছিল। আর এনাকে তোমরা কেউ চেনো? আজকে লুঙ্গি পরেছে, মানে আমি জোর করে পরিয়েছি, কারণ আমি কোনোদিনও দেখিনি যে টোনাকে লুঙ্গি পরলে কেমন লাগে। আমার শ্বশুরও লুঙ্গি পরে, আমার বাবাও লুঙ্গি পরে, তো তার জন্য আমি ভাবলাম যে দেখা যাক টোনাকে পরলে কেমন লাগে, তার জন্য আমিই জোর করে পরিয়েছি। আর দেখো এদিকে পুষি এসে তো গাছে উঠে গেছে, মানে বান্দরের মতো কিউট লাগছিল, মনে হচ্ছে একটা বান্দরের বাচ্চা গাছে উঠে ঝুলছে। তো
তো তার জন্য একটুখানি মজা করে নিচ্ছিলাম। আর এডিটটা যখন করছি পুষি আমার পাশেই ছিল, যখন আমি এই কথাগুলো বলছিলাম আমার দিকে তো বড় বড় চোখ করে তাকিয়ে আছে, আর মানে সাপের মতো ফসফস করছে। তারপর যখন আমি একটু হেসে দিলাম তো তারপরে আবার চুপ হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। দেখো গাছ থেকে কীভাবে নামছে, একটু ভয়ও করে না। যাই হোক, ওদের জন্যই একটু ঘন ঘন আরও যাওয়া হয় বাড়িতে। মা তো আছেই, আর ওখানে গেলে ওরা আসে তো বেশ ভালো লাগে। তো দেখো আমরা 4 জনে এখন শুয়ে আছি বাগানে। মানে এত গরম যে ঘরে বসা যায় না, সেই কারণে আমরা যখনই যাই তো বাগানেই বেশি থাকি, মানে রোদের টাইমটা। আর ওদিকে একটা আম পড়েছে, তাই পুষি গেছে সে আমটা টোকাতে, এই সাইডের গাছটাতেই। দেখো আম টোকাতে যাচ্ছে, কোথায় পড়েছে বুঝতে পারছি না, কিন্তু যেতেই হবে, এটা হলো ওর কথা। খুঁজে বেড়াচ্ছে আম পাওয়া যাচ্ছে না, খালি পায়ে বাগানের মধ্যে খোঁজাখুঁজি করছে। আর আমরা এখানে শুয়ে আছি। আর ফাইনালি পুষি একটা আম পেয়েছে, সেটা হলো অর্ধেক খাওয়া, রেগে গেছে আর ওটা ফেলতে গেছে ওই অনেকটা দূরে, যেতে আর কেউ বোকা না হয়। তো সেটা ফেললো তো ফেললো, সাথে দেখো আর একটা আমের ডাল নিয়ে এসছে। মানে এই আমটা হয়তো কেউ ছিঁড়েছে, ছিঁড়ে সেই ডালটা ফেলে আমটা নিয়ে চলে গেছে। তো তারপরে পুষি হাত ধুতে চলে গেল, বেচারা আম খুঁজতে গেল কিন্তু আম পেল না। আর এদিকে টোনা লিচু নিয়ে এসেছিল। আর কি বলবো তোমাদের গাইস, মানে পুষি এত লিচু ভালো খায়, যে কারণে ঘরের যে কবার গেছে সেই কবারই লিচু খেয়ে খেয়ে মনে হয় ও এসেছে। এই তার 1 ঘন্টা পরে আমি ভিডিওটা এডিট করছি, এই 1 ঘন্টায় একটা লিচু রয়েছে আর সব খেয়ে ফেলেছে। ঘরে যায় খায়, নিয়ে আসে, আমাদের জন্য নিয়ে আসে, আনে না তা না, কিন্তু আমরা তো আর খাই না, ওই খায়। দেখো কীভাবে খাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই।